আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা যোগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শের আলোকে জামনগরে গুজরাট বিশেষ আলোচনা সভা। জামনগর ভারতের গুজরাট প্রদেশের পশ্চিম উপকূলের একটি শহর। অদূরে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বীজ জড়িত লীলাভূমি তথা তীর্থস্থান। শুষ্ক মরুভূমি প্রায় অঞ্চলটি বর্তমানে বৃহৎ তৈল শোধনাগার ও অন্যান্য শিল্পের দৌলতে ভারতের নানা প্রান্তের কর্মস্থলের অন্যতম কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার অমীয় আশীর্বাদে ও পূজনীয় বাবাইদার সক্রিয় প্রেরণার শহরে অদূরে রিলায়েন্স তৈরি শোধনাগারে পার্শ্ববর্তী এলাকায় ম্যাকপার নামক স্থানে সৎসঙ্গ কর্তৃক জমি সংগ্রহের কাজ শুরু হয়েছে, যার প্রাথমিক সাফল্যস্বরূপ ৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার জমির দুটো প্লটের মধ্যে একটি রেজিস্ট্রিকৃত হয়। অত ২ লক্ষে সৎসঙ্গের সহ-সম্পাদক শ্রী শিবানন্দ প্রসাদ সুদূর দেওঘর থেকে এসে উপস্থিত হন এবং তাঁরই উপস্থিতিতে সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এই আনন্দঘন মুহূর্তকে উজ্জ্বলতর করার প্রচেষ্টায় ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার শহর মধ্যবর্তী কুয়ার বাইন জৈন ধর্মশালায় একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। সম্মেলনের বিষয়বস্তু ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবধারায় ব্যক্তি, দম্পতি, সমাজ ও রাষ্ট্রের ধারণা। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শহরের বর্তমান মাননীয় মেয়র শ্রী হাসমুখ ভাই জেঠুয়া। সম্মানিত অতিথির পদ অলঙ্কৃত করেন শিবানন্দ প্রসাদ মহাশয় এবং প্রধান বক্তা ছিলেন উইপ্রো কোম্পানির গ্লোবাল এইচআর হেড শ্রী সূর্যপ্রকাশ মহাপাত্র। আমন্ত্রিত বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন শহরের প্রাক্তন মেয়র মাননীয়া শ্রীমতী প্রতিভাবেন কাঙ্গারা, বিশিষ্ট সমাজসেবী ভরত ভাই কালিয়া, দিলীপ ভাই আহির প্রমুখ। এছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ, আমলা ও বুদ্ধিজীবী মহলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র গুজরাট প্রদেশের নানা স্থান থেকে গুরুভাই ও মায়েরা এই উপলক্ষে এখানে এসে উপস্থিত হন। সন্ধে ৬টা ৫৫ সান্ধ্য বিনতি প্রার্থনা নিয়ে সম্মেলনের শুভ সূচনা হয়। তারপর নামজপ, বাণীপাঠ ও উদ্বোধনী সঙ্গীতের পর সম্মেলনের মূল পর্বে গুজরাট মাধ্যমের বিভিন্ন দূর সম্প্রচারক সংস্থার উপস্থিতিতে শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ সুচারুরূপে জনসমক্ষে তুলে ধরা হয়। এরপর উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বিষয়বস্তুর উপর বিশদ আলোচনা করেন শ্রী সূর্যপ্রকাশ মহাপাত্র মহাশয়। তৎপর এক মহাজ্ঞ বক্তব্য পেশ করেন শ্রী শিবানন্দ প্রসাদ মহাশয়। এরপর শুরু হয় শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ নিয়ে শ্রোতাগণের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নের উত্তরদান পর্ব। উপরোক্ত বক্তারা প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেন এবং প্রশ্নকর্তা তথা সমস্ত শ্রোতৃবর্গের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সঞ্চারিত হয়। এরপর সমাপনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে। সম্পূর্ণ কার্যক্রমটি সুন্দরভাবে উপস্থাপনায় মুখ্য ভূমিকা পালন করে স্ক্রিপ্ট গ্রুপের আধিকারিক ডক্টর আর ডিটিক্স। সম্মেলনের আগত ভক্তবৃন্দকে ভান্ডারায় প্রসাদ বিতরণ করা হয়। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই শেষ হলো। তাই আমার গুরু ভাই বোনেরা এবং সবাই বলুন জয় গুরু। আর অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর অনেক অনেক লাইক করুন প্লিজ। জয় গুরু।